একসঙ্গে সারা দেশে বাংলাদেশিদের শনাক্তকরণের অভিযান কেনই বা জুন মাসকেই বেছে নেওয়া হলো? পাশাপাশি সারা দেশে বাংলাদেশিদের, বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার যে প্রবণতা, সেই প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত এবং প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে কেন জুন মাসেই সারা দেশে বাংলাদেশি শনাক্তকরণের জন্য অভিযান চালানো হচ্ছে। কেন্দ্রের কাছে এই বিষয়ে উত্তরও তলব করা হয়েছে। বীরভূমের পাইকরে ৬ জন বাংলাভাষীকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। সেই শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, তাদের সঙ্গে কথা বলার পরই ৬ জন অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশে পাঠানো হয়। কলকাতা হাইকোর্টে মামলার আগে ওই ৬ জন দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। কেন্দ্রের অভিযোগ সেই তথ্য জানানো হয়নি। এই বক্তব্য শোনার পর হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রকে নিয়ে রিপোর্ট দিতে হবে। একই সঙ্গে হাইকোর্টের প্রশ্ন, কেন ওই ৬ জনকে বাংলাদেশে পাঠানো হলো? হঠাৎ কেন একসঙ্গে দেশ জুড়ে বাংলাদেশি শনাক্তকরণ শুরু হলো? সব রাজ্যের জন্যই কেন জুন মাস বেছে নেওয়া হলো? বাংলায় কথা বলার জন্য আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে, বিষয়টি স্পষ্ট করা হোক, না হলে ভুল বার্তা যেতে পারে। শুনানিতে দিল্লি পুলিশের আইনজীবী সওয়ালে দাবি করেন, FRROর কাছে তারা বিদেশি হিসাবে নিজেদের স্বীকারোক্তি দিয়েছেন। যদি বাংলাদেশে যান তাহলে কিভাবে হেভিয়াস কর্পাস মামলা? এখানে কেউ জন্ম নিলেই সে এদেশের নাগরিক বলে গণ্য হয় না। পেহেলগাঁও হামলার পর এমন বহু মানুষকে জেরা করে আবার ছেড়েও দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে আদালতে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শুধু বাংলা বলার জন্য এভাবে বিদেশে পাঠিয়ে দেওয়া চিন্তার বিষয়। এরপর হাইকোর্ট সব পক্ষকে হলফনামা জমা দিতে বলে। 6ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। অনুবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।